পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলে আমিন। আপনারা গুনাহ করেছেন, পাপ করেছেন, এখানে আসলে সবাই পাপী না? আমরা তো প্রত্যেকে পাপ করি, তাই না? অন্যায় তো করি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আপনাদের একটা সুসংবাদ আছে। এই যে আমরা এত অন্যায় করার পরে যারা বলে আমার কি দোষ, আছে না এরকম ভাই? 15 বছর 20 বছর ক্ষমতায় থাকার পরেও দেশটাকে একটা অরাজকতা তৈরি করে দিয়ে যাওয়ার সময় বলে না যে আমার কি দোষ? নাই ভুল বললাম? তাই এরপরে বলে যে আমার কি দোষ? না, আপনি দোষ করার পর যদি আপনি আল্লাহর কাছে কায়মনোবাকে তাওবা করতে পারেন, তাওবার শর্ত 5টি। কয়টি? তাওবার শর্ত 5টি। আপনারা কি আল্লাহর কাছে ক্ষমা চান? ক্ষমা পেতে চান? চান কি না বলেন? আপনারা এখানে পাপী না, অন্যায় করেন নাই, বলেন তো কে কে? হাত তুলে দেখান। সবাই পাপী। নজরুল কত সুন্দর করে বলেছেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাটখারা বলে না, পাল্লার বাটখারা? আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আসলে আমরা সবাই পাপী, এই পাপের কাছে আমরা সবাই জিম্মি। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি না। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদের জন্য দিনে 24 ঘন্টায় ওয়েট করেন, সপ্তাহে 7 দিনে ওয়েট করেন, বছরে 365 দিন ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আশা লাগে না, প্রত্যাশা লাগে না ভাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা অন্যায় না করতে, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাহলে তোমাদেরকে সরিয়ে আল্লাহ এমন এক জাতি দিতেন যারা অন্যায় করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রেরণ করতেন। এটা আপনার জন্য আসার জায়গা না? তাই ভাই, আমার ইয়াং ভাই, তোমাদেরকে আমি খুব ভালোবাসি। যুবক যারা আছেন, মুরব্বী বাবাজি যারা আছেন, সম্মানিত সভাপতি সাহেব আজকে কি আপনি না? মাশাআল্লাহ, আমি নামটা মেনশন করি নাই। সভাপতি সাহেব এখানে আছেন, মাশাআল্লাহ, আরো অতিথি এখানে আছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন এখানে। আমার ভাই প্রিয়, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তার যিনি কি? এহসান ভাই কোথায় আছে? এহসান ভাই কাকে যেন এহসান করতে গেছে, ঠিকই না? আমরা ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি। ভাই মনে রাখবেন, আমরা যদি পাপ না করতাম, ওই পাপ ওই জায়গায় আমাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা জাতি আল্লাহ দিতেন। আল্লাহ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তারা অন্যায় করত, আবার অন্যায় স্বীকার করত, আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। ভাই আপনি তো সেই ওটের রশির মতো, যে মালিক তার উটকে তার নাকের সাথে রশি দিয়ে আটকে রেখেছে, উট যেখানে যায় রশিদে টান লাগলে সে আবার ফিরে আসে। আপনি তো ফিরে আসবেন আপনার রবের কাছে। আপনি ভুল করলে কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের মধ্যে সেই ভুলকারী সর্বশ্রেষ্ঠ, যে ভুল করার পরেও আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে। ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। আল্লাহ ওই মানুষটাকে খুব পছন্দ করেন যে তাওবা করে, যে বলে আল্লাহ আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আর যে বলে না আমি কোনো ভুল করতে পারি না, আল্লাহ তাকে পছন্দ করেন না। যেটা ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, সে হচ্ছে সবচেয়ে বড় রব। নাউযু বিল্লাহ। আল্লাহর কাছে তাওবার শর্ত হচ্ছে 5টা। বাবাজিরা মনটাকে একটু নরম করবেন। আমার ইয়াং ভাই, এখনই কি মোবাইল টেপাটেপি হচ্ছে? একটু চিন্তা করে দেখো, আমরা সারাদিন কি মোবাইলে দেখি। বর্তমান মোবাইলে তুমি সবচেয়ে ছবি সম্রাট হইলেও এমন কিছু ছবি চলে আসে, পাপ থেকে তো মুক্ত আমরা এমনিই থাকতে পারি না,
তারপরে সারাদিন যদি নেশায় বুধ হয়ে থাকি, আমার ভাইয়েরা কি ইউটিউবার আপনারা? হ্যাঁ, আপনার সদস্য নিশ্চয়ই এখানে ইউটিউবার আছেন না? এই যে এখানে অনেক ভাই চাইলে তো গান বাজনা রেকর্ড করতে পারতেন না, নাচা গানা রেকর্ড করতে পারতেন না? আজকে আজহারী সাহেবের প্রোগ্রামে আমার মনে হলো কমসে কম 1000 ক্যামেরা আসছে, আরো বেশি হবে, মিনিমাম 1000। শুধু তাকালেই দেখবেন ক্যামেরা, তাকালেই দেখবেন ক্যামেরা। পেছনের ভাইদেরকে রিকোয়েস্ট করতে করতে বসাতে গলার অবস্থা হয়ে গেছে খারাপ। কেউ তো কারো কথা আমরা শুনি না, আমরা আসলে বিনয়ী হতে পারি না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয়ী হন, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। ভাই আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন, আপনি যদি মানুষকে, মুসলিম শরীফের একটা হাদিস, আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আপনি মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই, আপনার সম্মান আল্লাহ তাআলা দিক বিদিক ছড়িয়ে দিবেন। তো ভাই আপনি নিজেই তো পাপের মধ্যে আছেন, সারাটা জীবন আপনি দেখেন কত অন্যায় করেছেন, কত নামাজ আপনি মিস করে ফেলেছেন, মোবাইলে কত উল্টাপাল্টা দেখেছেন। আমার সম্মানিত মা বোন যারা আমার কথা শুনছেন, একটু ভেবে দেখেন তো বোন, যাদের বয়স 20 বছর হয়েছে বা যাদের 40-50 বছর হয়েছে, 20-30 বছর পর্যন্ত আপনার জীবনে কি ঘটেছে? আপনি পর্দা করেন নাই, কত পুরুষ আপনাকে দেখেছে, রাস্তাঘাটে হেঁটেছেন, কত পুরুষ আপনাকে দেখেছে। আপনাকে দেখার পর পুরুষরা সাধারণত বিশ্বাস করেন কেউ আপনাকে ভালো ফিল করে নাই, বরং আপনাকে নিয়ে যদি আপনি খোলামেলা চলেন, আপনাকে নিয়ে খারাপভাবে ফিল করার মানুষই, পুরুষই সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমি ভুল বললাম? এগুলো এক ধরনের জানা। এই যে পাপ বোন আপনিও করেছেন, আপনি তাকে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আপনি একটু ভাবেন, সারা জীবন আপনি পর্দা করেন নাই, ইভেন রাতের অন্ধকারে যদি আপনি নামাজ পড়েন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, রাতের অন্ধকারে কোনো ভদ্র মহিলা যদি ঘরের মধ্যে নামাজ পড়েন, তারে কেউ দেখছে না, এক আল্লাহ ছাড়া কেউ দেখছে না, তার যদি এই চুলও খোলা থাকে, একটু চুলও বের হয়ে থাকে, তার নামাজ কবুল হবে না। এখানে সম্মানিত আলেম ওলামারা আছেন, আপনারা বলতে পারবেন। আরেকটা হচ্ছে বোন, আপনার এই যে চুল দেখা যায়, এই যে গলার এই অংশ দেখা যায়, পেট পিঠ দেখা যায়, বিশ্বাস করেন বোন, কোনো মহিলা প্যান্ডেল আছে এখানে? আছে? আমি আপনাদের দু পায়ে আমি হাত দিয়ে বলছি, এই যে আপনাকে গলা দেখছে, পিঠ পেট দেখছে, তারপরে আপনার শরীরের বিভিন্ন অংশ দেখছে, বিশ্বাস করবেন প্রত্যেকটা সেকেন্ডে একটা কবিরা গুনাহ শুধুমাত্র আপনার আমলনামায় যোগ হচ্ছে না, আপনার বাবার আমলনামায় যোগ হচ্ছে, আপনার স্বামীর আমলনামায় যোগ হচ্ছে, আপনার বড় ভাইয়ের আমলনামায় যোগ হচ্ছে, আপনার বড় ছেলের আমলনামায় যোগ হচ্ছে। আর যে সমস্ত বাবারা, যে বললাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনার প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু তোমাকে বলে নাই, বলছে তোমাকে রক্ষা করো এবং তোমার পরিবারের সদস্যদেরকে রক্ষা করো, ঠিক কিনা বলেন? ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটা কোরআনের আয়াত। অন্য এক আয়াতে বলেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। অন্য আরেক বর্ণনায় বলেছেন তোমার স্ত্রীদের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে তুমি সতর্ক হও। আপনি যদি তাদেরকে সতর্ক করে থাকেন, তাদেরকে নীতি নৈতিকতা শিখিয়ে থাকেন, কোরআন শিক্ষা দিয়ে থাকেন, আপনি চেষ্টা করে থাকেন, নবীর ঘরে জালিম হয় না? হয়েছে কিনা? আবার জালিমের ঘরে নবী হয়েছে না? আপনি যখন বলবেন আপনার দায়িত্ব শেষ, আপনি সবসময় বলার মধ্যে থাকবেন, তাদেরকে নসিহত করবেন, সন্তানের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। বাবাজিরা, একটা দোয়া শিখিয়ে যাই, এখানে বাবা যারা আছেন, মা যারা আছেন, এই দোয়াটা করবেন। আচ্ছা, বুখারী শরীফের নাম শোনেন নাই কারা কারা বলেন? আপনারা সবাই বুখারী হাদিস গ্রন্থ শোনেন নাই? শুনেছেন কিনা? বুখারীর যিনি লেখক ইমাম বুখারী, তিনি ছোটবেলায় অন্ধ ছিলেন। তিনার কিতাব না পড়ে কোনো আলেম আজ পর্যন্ত আলেম হয়েছে, এটা কি আপনারা বলতে পারবেন? এমন কোনো আলেম নাই যে সহিহ বুখারী পড়ে নাই, ঠিক কিনা? কারণ কোরআনের পরে যে হাদিস গ্রন্থ সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে সহিহ, তা হচ্ছে সহিহ বুখারী। যিনি লেখক এটার, ইমাম বুখারী, তিনি ছোটবেলায় অন্ধ ছিলেন। তার মা তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করতেন, তাহাজ্জুদ পড়তেন, শুধু বলতেন হে আল্লাহ আমার সন্তানের দৃষ্টি আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, মায়ের দোয়া বুলেটের মতো, বাবা মায়ের দোয়া বুলেটের মতো,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ উফ করে যেন বাবা মা শব্দ না করতে পারে, তাদের সাথে ঠিক এইরকম আচরণ করতে হবে। বাবাজিরা, তোমরা যুবক যারা আছো, ইয়াং যারা আছো, এখনো যারা পড়াশোনা করছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, জীবনে বড় হতে চাইলে, রিজিক যদি প্রশস্ত করতে চাও, সম্মানিত হতে চাও, বাবা মায়েদের সাথে কখনো বেয়াদবি করবা না। তিনটা কবিরা গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ আল্লাহ মাফ করেন না। একটা হচ্ছে যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর শিরক করে। আর একটা হচ্ছে যারা বাবা মায়ের অবাধ্য হন। বাবা মায়ের অবাধ্য হলে আল্লাহ তাআলা মাফ করেন না। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা মা মা, তারপরে সান্ত্বনা পুরস্কার বাবা, ঠিক না? তিনবার আসছে মা মা মা, তারপরে বাবা। ভাই, এই যে আমরা এখানে যারা জন্মগ্রহণ করেছি, এখানে যারা আমরা আছি, আপনি যেদিন আপনার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, আপনি যেদিন প্রসব হয়েছেন, আপনার মায়ের ব্যথাটা কি অনুভব করতে পেরেছেন? আমি শুধু সহজ করে বলি, সায়েন্টিফিক ব্যাখ্যা বলি। 20টা গায়ের হাড্ডি, 20টা গায়ের হাড় একসাথে ভাঙলে যেই পরিমাণ ব্যথা, মেডিকেল সায়েন্স বলে 20টা হাড় একসাথে ভেঙে গেলে যেই ব্যথা অনুভব হবে, আপনাকে আপনার মা এই পৃথিবীতে প্রসব করতে গিয়ে ঠিক এই ব্যথার সম্মুখীন হয়েছেন। এরপরও বাবা মাকে কষ্ট দিবেন? হ্যাঁ, আপনার টাকা নাই, ইনকাম নাই, অন্তত মুখে হাসি দিয়ে একটু কথা বলেন। আপনার বাবা মাও কিন্তু জানে, বলছে আমার সন্তানের ইনকাম নাই। যে সন্তানের ইনকাম নাই, বাবা মা কিন্তু জানে, অ্যাটলিস্ট তার সাথে যদি ভালো বিহেভ করেন, দেখবেন তাতেই খুশি। আর আপনার অনেক টাকা আছে, বাবা মার জন্য অনেক খরচ করেন, কিন্তু কথায় কথায় খোঁটা দেন, কথায় কথায় খারাপ বিহেভ করেন, দেখবেন তারপরও বাবা মা আপনাকে পছন্দ করে না। পিসাব তো পরের জিনিস মিয়া, আমি সব পিসাবের দোষ ধরছি না। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি প্রায় বলতেন, দুনিয়াতে মুরিদরা পীর ধরে আখিরাতের জন্য। সব পীর খারাপ না, আমি আগেই বলছি, পীরদেরও অনেক অবদান আছে। তারপরেও তিনি বলেছেন, দুনিয়াতে মুরিদরা পীর ধরে আখিরাতের জন্য, আর পীর মুরিদ ধরে দুনিয়ার জন্য, ঠিক না? বড় পীর সাহেব বাবা মার কাছে দোয়া নিবেন, বাবা মার কাছে সিম্পলি দোয়া নিবেন, বিশ্বাস করবেন আপনি পরিবর্তন। আপনারা যদি 5 ভাই হন, দেখবেন যে ভাইটা বাবা মার সাথে খুব সুন্দর সম্পর্ক রাখেন, ভালো আচরণ করেন, শীতকাল আসলে একটু লোশন লাগে, একটু সাবান লাগে, তাই না, একটু শ্যাম্পু লাগে, একটু ক্রিম লাগে, বাবা মারা অল্পতে তুষ্ট। বিশেষ করে অনেক সহজ সরল মা আছে, দেখবেন, আমি আমার মার কথা বলি, 10 টাকা দিলেও খুব খুশি, বলছে তোমার লাগবে না টাকা দেওয়া, তুমি সমস্যায় আছো, দেওয়া লাগবে না, 10 টাকা, এরপর তিনি খুশি। এইটা করবেন। আমি আপনাদেরকে বলার জন্য বলি না, আমি সব সময় চেষ্টা করি, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত না, আমি সব সময় চেষ্টা করি অন্তত বাবা মায়ের এই পায়ের জায়গাটা যেন আমি দখল করে রাখতে পারি। আমি যেখানে যাই, একটু নরম ভালো জুতা পাইলে আমি জুতাগুলো কিনে বাবা মায়ের জন্য নিয়ে যাই। ঈদ পালা পর্বণ যতই আসুক, এমনি তো ধরেন জুতা হতে হতে 10-12 জোড়া হয়ে গেছে, জুতা কিনলে লাগালাগি করে, তারপরে আমার কথা হচ্ছে জান্নাতের জায়গাটা আমার খুব দরকার। এটা পারবেন না ভাই আপনারা? সিম্পল 200 টাকা দিয়ে জুতা কিনে দেন, 100 টাকা দিয়ে জুতা কিনে দেন, নরম জুতা কিনে দেন, আপনার বাবা মায়ের জুতা পরে হাঁটবে, জান্নাত আপনার সাথে সাথে ঘুরবে। পারবেন না আপনারা? আমি প্রায় করি ভাই এই কাজগুলো। শুধু তাই না, শীতকাল আসলেই ধরেন অল্প টাকা, আপনি 500 টাকা দিয়ে খুশি করতে পারবেন। কিছু শ্যাম্পুর মিনি প্যাকেট, একটা নারিকেল তেল, বা শীতকাল আসছে অলিভ অয়েল, একটা ক্রিম, একটু লোশন, একটু সরিষার তেল, আলহামদুলিল্লাহ এই কাজগুলো করবেন। এগুলো করতে পারলে আপনার বাবা মা আপনার প্রতি খুবই খুশি হবেন, দায়িত্বশীল হবেন। আবার আপনার মায়ের ওষুধরা আছে কিনা, কেউ পান খেলে পানটা আছে কিনা, সুপারিটা আছে কিনা একটু দেখে দিবেন। পারবেন না এটা? তবে তার মানে এই না যে স্ত্রীদেরকে মেরে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না। বউকেও ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন। মাকে মার জায়গায়,
স্ত্রীর জায়গায়, কারণ আপনার মনে হতে পারে আরেক বাড়ির মেয়ে, তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করাই লাগবে, খারাপ ব্যবহার করাই লাগবে না। ভাই মনে রাখবেন, প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আপনারও মেয়ে অন্যের বাড়িতে যাবে। সম্মানিত বাবা মা, আপনি আপনার ছেলের বউর সাথে যদি খারাপ বিহেভ করে থাকেন বিনা কারণে, এটা বুঝতে হবে আপনার মেয়েও অন্যের ঘর করছে। টিট ফর ট্যাট এইটা হবে। বাবা মার সাথে সবসময় সুন্দর ব্যবহার করেন, পারবেন তো ভাই? এমনি কত ভুল আমাদের। মনে আছে তওবার শর্ত কয়টি? 5টি শর্ত মনে আছে। প্রথমত কি? তওবা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবে, আমি জিজ্ঞেস করব, তওবা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যে অন্যায়টা আপনি করেছেন, যে পাপ করেছেন, এটা সত্তর ত্যাগ করতে হবে, এটা সাথে সাথে ত্যাগ করতে হবে। তারপরে ওই পাপের জন্য আপনি লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। ভবিষ্যতে আর কখনো এই পাপ করবেন না বলে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া লাগবে, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি যার সাথে অন্যায়টা করেছেন, যার সাথে পাপটা করেছেন, তার সাথে মিটিয়ে ফেলতে হবে। একটা যুবক দাঁড়াও তো দেখি, মাদ্রাসা স্টুডেন্ট ছাড়া একজন দাঁড়াও। এই 5টা শর্ত কেউ বলতে পারবা? দাঁড়াও, সাহস থাকলে তো। তার মানে মনোযোগ দাও না। আমি আবারও বলছি, যদি মুখে মুখে তওবা করেন, এই তওবা হবে না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আপনি ভুল করছেন, আবার পাপ করছেন, আবার ভুল করছেন, আবার পাপ করছেন না। প্রথমত হচ্ছে তওবা হবে কার কাছে? ইস্তেগফার হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর জন্য। যেই পাপটা আপনি করেছেন, এটা সত্তর ত্যাগ করতে হবে, এটা একদম ত্যাগ করে ফেলতে হবে। ওই পাপের জন্য অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। প্রয়োজনে নিজে নিজে মারবেন, কান ধরে উঠবোস করবেন, মারবেন। এটা গোপন আমল শিখিয়ে দেই। আল্লাহ যদি মাফ করেন, এটা অনেকে বলেন একই পাপের জন্য আল্লাহ 2বার শাস্তি দেন না। আপনি অন্তত শাস্তি দিতে পারেন, কাল হাসরের দিনকে বলতে পারবেন, আল্লাহ আমি এটার জন্য লজ্জিত হয়েছি, নিজে নিজে মারছি, কান ধরে উঠবোস করছি আল্লাহ, এবং টাকা দান করছি, জরিমানা করছি, আল্লাহ আমারে মাফ করে দেন। একটা ওয়াসিলা তো ধরতে পারবেন নাকি? ওই পাপের জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, এবং ভবিষ্যতে আর কখনো এই পাপ করবেন না বলেই। এখন তো সাউন্ডটা খুব সুন্দর আসছে ভাই। এটা কি ইস্তেগফারের আমল, তাই না? ইস্তেগফার খুব আপনার জীবনটাকে অনেক সুন্দর করবে ভাই। ভবিষ্যতে আর কখনো এই পাপ করবেন না বলেই আপনি আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া লাগবে, পারবেন না ভাই? আর ফাইনালি যার সাথে অন্যায়টা করেছেন, তার সাথে মিটমাট করে ফেলতে হবে। এই 5টা শর্ত মনে রাখবেন। আপনি যদি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যত বিপদ আছে সব বিপদ আপনাকে কাটিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আপনি যত অন্যায় করেন, অনেক সময় হয় না যে আপনি অসুস্থ মানুষ, আপনি পরীক্ষা দিচ্ছেন, ছাত্র যারা আছো, তোমার মনে নাই কিছু, পরীক্ষার হলে গিয়েছো, পারছো না, ইস্তেগফার করবা আর দরুদ পড়বা, পারবা না? ইস্তেগফারের আমল আর দরুদের আমল। আপনার 2টা হাদিস আগে বলি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 2টা নিরাপত্তা অবতীর্ণ করেছেন আমাদের উম্মতের জন্য। মনোযোগ আছে আপনাদের? আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টা নিরাপত্তা অবতীর্ণ করেছেন। একটা হচ্ছে আল্লাহ রাসূল নিজেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলি আমরা, বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আপনি যখন একবার দরুদ পড়েছেন, 10 times you will be honored। সুবহানাল্লাহ বলবেন না? 10 বার আপনি সম্মানিত হবেন, 10টা বরকত আপনার উপর নাজিল হবে। এবং আপনি একবার শুধু সবচেয়ে ছোট ফরম্যাটের দরুদ পড়েছেন, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এটা বলেছেন 10টা গুনাহ আপনার আমলনামা থেকে মুছে যাবে, 10টা নেক যোগ হবে, 10টা নেক যোগ হবে, এবং 10 times you will be honored, আপনি 10 বার সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমাদের উম্মতের জন্য 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই
আর অন্যটা হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলবেন না? অন্য আরেক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, তোমার কওমের উপর আমি আযাব গজব নাজিল করব না। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি কওমের উপর কোনো আযাব গজব নাজিল করব না যদি না ওই কওমের মাঝখানে আপনি থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা, যদি আপনি না থাকেন তাইলেও আমি তাদের মাঝে কোনো গজব আযাব নাজিল করব না যদি না সেখানে ইস্তেগফার থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মন খুলে একবার সবচেয়ে ছোট ফরম্যাট আস্তাগফিরুল্লাহ বলেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, এইটা যদি পড়তে পারেন, যে কোনো বিপদ আপদ, পরীক্ষায় গেছেন, আপনি অসুস্থ, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো দুর্ঘটনা, কোনো কিছু হারিয়ে ফেলেছেন, যে কোনো একটা বিপদ আপনার জীবনে এসেছে, আপনি ইস্তেগফারের আমল করেন। আপনি ইস্তেগফারের আমল করতে 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 আপনি এক সময় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন কায়মনো বাক্যে, আল্লাহ আপনাকে সেই দোয়া কবুল করেছেন। এরকম চান কিনা বলেন? এরকম চান কিনা? কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ইস্তেগফারের আমল করবেন। আরেকটা হচ্ছে দরুদের আমল। পরীক্ষার হলে কোনো পড়াশোনা মনে নাই, একটা পয়েন্ট মনে নাই, যে কোনো বিপদে পড়েছেন, এই যদি দরুদের আমল করতে পারেন, শুধুমাত্র যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা আমল আগামী 40 দিন করেন, যার যে কোনো বিপদ, যার যে কোনো অভাব যদি থেকে থাকে, যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের চাওয়া পাওয়া যদি থাকে, আপনি যদি মন খুলে প্রাণ খুলে এই দুইটা আমল আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ কাটিয়ে ফেলবেন। ভাই, ওই যে আমি বলছিলাম, কাফনের কাপড়ের কিন্তু কোনো পকেট নাই, কোনো পকেট নাই। আপনি যেদিন মারা যাবেন, মনে আছে আমি যে পয়েন্টটা ধরেছিলাম, আপনি যেদিন মারা যাবেন খুব একটা বেশি মানুষ আপনার জন্য কাঁদবে না। আপনার মা বাবা একটু কাঁদবে, কান্নাকাটি করবে। যদি আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে থাকে, সে একটু কাঁদবে। কিন্তু যে আপনার জানাজায় আসবে, সে অনেক ক্ষেত্রে বিরক্ত হবে। একটু বৃষ্টির পানি পড়বে, একটু শীতকাল, না আসলে আপনারা আবার রাগ করেন কিনা, আশেপাশের লোক বলবে সে তো আসলো না। এই বিরক্ত হয়ে কিন্তু সে কবরের পাশে যায়, কিংবা সে জানাজা অনুসরণ করে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, এই ব্যস্ততা, এই কোলাহল সব কিছু থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি চলে যাবেন, মনটাকে একটু নরম করে দেন বাবাজিরা। পৃথিবীর সব কিছু থাকবে, এত মায়া, এত ভালোবাসা কোথায় যাবে?
সবকিছু ভুলে গিয়ে আপনাকে রেখে আসবে ওই অন্ধকার কবরে। সবকিছু ভুলে গিয়ে আপনাকে রেখে আসবে ওই অন্ধকার কবরে। এমন অন্ধকার, উপরে মাটি, তারপরে চাটাই, তারপরে বাঁশ, তারপরে আপনি, তারপরে আবার আপনি মাটি। এমন অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কি না? কোথায় যাবে ব্যস্ততা? দুনিয়াটা একটা লোভ, একটা লালসা, একটা মরিচিকা, সবকিছু থাকবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা মহাসত্যের অভিমুখে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা আমাদের হিসাবের দিকে যাচ্ছি। আমরা আমাদের নিজেদের জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে না হয় জাহান্নামে। একদিন আপনি মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানে থাকেন, আপনি পাশের দেশে যান, দাদার বাড়ি যান, আমেরিকায় যান, ওখানে গেলে আপনি মারা যাবেন না? মারা যাবেন না? আপনাকে মরতে হবে। All of us must die. There is no doubt in it. Everybody will have to taste the death. None can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবেন না। মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, এটা প্রত্যেকের জীবনে আসবে বাবাজিরা। যদি এখন পরিবর্তন না হতে পারেন, মনটাকে নরম না করতে পারেন, যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারেন, আপনার মতো হতবাগা, আপনার মতো পোড়া কপাল আর পৃথিবীতে কেউ নাই। ভাই, কত মানুষ পৃথিবীতে আউলিয়া ছিল, তারা একদিন দেউলিয়া হয়ে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের মতো হতবাগা, তাদের মতো ফকির পৃথিবীতে আর কেউ থাকবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাই ভাই, যেহেতু আপনারা দায়িত্বশীল, নিজেরা পরিবর্তন হন, নিজেরা সংশোধন হন, ছেলেমেয়েদেরকে মানুষ করেন। ছেলেমেয়েরা যেন ঠিকমতো পড়াশোনা করে, নীতি নৈতিকতা শিখে, কোরআনের সাথে আবদ্ধ থাকতে পারে। আমাকে বলেন, বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কি কোরআনের চর্চা হয়? হাদিস কোরআন পড়ানো হয়? আমাকে বলেন, নীতি নৈতিকতা শেখানো হয়? যে সমস্ত কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসা নয়, যে সমস্ত কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের চর্চা হয় না, হাদিসের চর্চা হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় তা শেখানো হয় না, জান্নাত জাহান্নাম শেখানো হয় না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনানো হয় না, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক কখনো ভালো ছেলে, সোনার ছেলে জন্মাতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো যুবকরা? কখনো পারে না। আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছেন। আমাদেরকে যে পাথর বৃষ্টি পড়ে না আমাদের উপর, পাথর যে নাজিল হয় না, আমরা শুকরিয়া আদায় করি ভাই। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আমাদের শুধু জুলুম, অন্যায়, অত্যাচার, জালিমের মতো আচরণ, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো সফল
হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না, কখনো ছেড়ে দেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না, ধরলে ছাড়ে না। মনে রাখবেন, যারা পুণ্যবান তারা সব জায়গায় ভালো থাকেন, দুনিয়াতেও ভালো থাকেন, পরকালেও ভালো থাকেন। কারণ তারা ভালো কিছু পেলে শুকরিয়া আদায় করেন কার? আল্লাহর কথা বলতে হবে, শুকরিয়া আদায় করেন কার? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আবার যদি কোনো বিপদগ্রস্ত হয়ে আমরা বিপদে পড়ে যাই, ধৈর্য ধরি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের কোনো সময় পরীক্ষা করেন। ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। আমরা ধৈর্যশীল, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারা ভালো থাকতে পারে না, ঠিক কিনা? আমরা ইতোমধ্যে দেখেছি হামলা দিয়ে, মামলা দিয়ে, ফাঁসি দিয়ে, জেলখানায় নিয়ে কাউকে দমন করা যায় না, ঠিক কিনা? দমন করা যায় না। আসলে যে মানুষটা ভাবনায় অজেয়, যে মানুষটা ভাবনায় অপরাজিত, তাকে কখনো হামলা দিয়ে, মামলা দিয়ে, গুম করে, আয়না করে রেখে তাকে কখনো দমন করা যাবে না, ঠিক কিনা যুবকরা? আমার সম্মানিত চকরিয়াবাসী, কাউকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। একটা মানুষ যখন বিশ্বাসে অজেয় হয়, একটা মানুষ যখন ভাবনায় অপরাজিত হয়, সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, শহীদি তামান্না যার 1000 বছরের স্বপ্ন, তাকে কখনো দমন করা যায় না, ঠিক কিনা বলো? যাবে না। খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আমার যুবকরা, ঠিক কিনা? খোলাফায়ে রাশিদা সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন করিত, ঠিক কিনা বন্ধু? ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন করিত, বন্ধু খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সব জায়গায় ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পাপাচারী তারা তো জাহান্নামের চৌরাস্তায় থাকবে, ঠিক কিনা? আর যারা পুণ্যবান তারা দুনিয়াতেও ভালো থাকবে, পরকালে ভালো থাকবে। ভাই, এখনো বুঝতে পারছেন না? আপনি বুঝবেন সেদিন যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারা যে নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত করা হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে,
সেদিন প্রত্যেকে আমরা বুঝতে পারবো কোন পরিণতির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন অনেক মানুষ লজ্জায় অপমানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আর অনেক মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল আনন্দোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত। বাবাজিরা যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমরা পরিবর্তন হতে পারি, মন থেকে পালন করতে পারি। সর্বশেষ আমি 1 মিনিট কথা বলে আমি আপনাদের কাছ থেকে আলোচনার জবনিকা আজকে টানব। তা হচ্ছে ভাই, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। এখানে যত মুরব্বী আছি তারা, পাশাপাশি আপনাদের যে সমস্ত ছেলে সন্তান আছেন তারা, অথবা পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, এই কোরআনের সাথে যখন সুসম্পর্ক স্থাপন করবেন, কোরআন আপনাকে সম্মানিত করবে। ভাই, এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনের সাথে যখন সম্পর্ক স্থাপন করবেন, কোরআন আপনাকে সম্মানিত করবেন। কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। এটা হচ্ছে এক। আর ফাইনালি ভাই, আমরা সবাই আশায় বসে আছি না আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। জানি তো আমরা এটা, সব নবীরা সুপারিশ আগেই করে ফেলছেন। একটা সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বাকি রেখেছেন, কিন্তু সেই নবীও নাকি আমাদের জন্য মামলা দিবেন। এটা বানানো কথা নয়, এটা আল্লাহর কথা। এবং মামলার ভাষা কি সেটা পবিত্র কোরআনে এসেছে। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করেন, যদি আপনি হককে হক হিসাবে না চিনেন, যদি আপনি একামতের দিন প্রতিষ্ঠিত করতে না চান, যদি আপনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে না চান, আল্লাহ তাআলা বলবেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আমার কাছে আসতে হবে না? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। আপনি এখনো প্রবেশ করতে পারেন নাই। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলবে, এবং ভাষাটা কি দেখেন, আল্লাহ তাআলা নিজে কোরআনে উল্লেখ করেছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি, এরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, শিখে নাই, কোরআনের হক আদায় করে নাই। উপরন্তু যারা বিভিন্ন হালুয়া রুটি, বিভিন্ন গরম গরম জিলাপির কারণে আমাদের মতো লেবাসের কিছু মানুষ যারা আমাদের পুরনো শকুন মানচিত্রকে খামচে ধরেছে, তাদের সাথে পর্যন্ত আতাত করে। ঠিক কিনা বলো যুবকরা? তাই ভাই, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করেন, আপনি আপনার রবের সাথে সুসম্পর্ক স্থাপন করেন। আছে এমন কোনো আমল, এমন কোনো বিশেষ আমল আছে যা দিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন? আল্লাহর কাছে আছে, এটা আপনারা মনে মনে ভাবেন, চিন্তা করেন, এমন কি গোপন আমল আছে যা দিয়ে আপনি আল্লাহকে ওয়াসিলা হিসাবে বলতে পারবেন, হে আল্লাহ, এমন একটা গোপন আমল করেছি, শীতের রাত, কত ক্ষুধার্ত মানুষ, নিডি মানুষ, আমি তার ঋণ শোধ করে দিয়েছি। সে অসুস্থ মানুষ, হসপিটালে নিয়ে গিয়েছি, তার ঔষধ আমি কিনে দিয়েছি। একটা লোক পরীক্ষা দিতে পারে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে নাই, এতিম বাচ্চা, তাকে আমি সাহায্য করেছি। একটা মানুষ রক্তদানের দরকার ছিল, রক্ত দিয়ে আমি সাহায্য করেছি। যে কোনো টাইপের সাহায্য হোক, আপনি কি করতে পেরেছেন? আল্লাহর কাছে যদি এই গোপন আমল থাকে, সে আমল দিয়ে যদি কাল হাসরের দিন পার পেয়ে যান। ভাই, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। আর আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমি আবারও আফওয়ান। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। এই এলাকার মাটি যেন উর্বর হয়, এই এলাকার ফুল ফসল সম্পদে যেন আল্লাহ বরকত দেয়, আপনাদের পরিবারে যেন আল্লাহ বরকত দেয়, আপনাদের সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।